নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবে। এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত একটা অভিমানী বা অত্যন্ত আবেগপ্রবণ মানসিকতার হয়েও এই তিনটে ঘটনা কিন্তু ঘটতে চলেছে আপনার জীবনে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সে বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সঙ্গে দেখা করতে পারবেন বা অনলাইনে কথা বলতে পারবেন। সরাসরি আমার সঙ্গে কথা হবে, কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো স্টাফের সঙ্গে নয়, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন উপরে দেওয়া নাম্বারে। অনলাইন দেখাতে হলে আপনাকে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি টুক করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনার জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। আপনি চুপচাপ বসুন, জন্ম তারিখ দিয়েছেন, ব্যাস এবার থামুন, আমি বলি আপনি শুনুন, মিলিয়ে দেখুন। প্রথমে বলবো না অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা বা ঘটছে কিনা, তবেই কিন্তু আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আপনারা আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, এখানে লিখুন, সমস্ত তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। যাই হোক, এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রেম কিন্তু ফিরছে, হারানো প্রেম ফিরছে। আর এখানে অনেক রাগ অভিমান প্রচুর হয়েছিল এতদিন। আপনি বহুভাবে আপনি অপমানিত হয়েছেন বা বহুভাবে আপনি লাঞ্ছিত হয়েছেন। এবার কিন্তু উঠে দাঁড়াবার পালা, এবার কিন্তু আপনার যথেষ্ট একটা জবাব দেওয়ার পালা। আপনার যথেষ্ট আপনাকে যোগ্য জবাব দিতে পারবেন এই সময়ে। আপনিও কোনো অংশে কম নন। আপনার শত্রুপক্ষকে আপনি কিন্তু বুঝিয়ে দেওয়ার সময় কিন্তু এসেছে এই সপ্তাহে। এই সপ্তাহে এরকম একটা মহল বা এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনার প্রেম বা আপনার ভালোবাসা ছেড়ে চলে গিয়ে তারাই ভুল করেছিল, বা আপনাকে ছেড়ে গিয়ে তারা অনেক হাই হতাশ করেছে, বহু জায়গায় ঘুরেছে, লাস্টে আপনার কাছেই ফিরে এসেছে। এটাও আপনার জন্য একটা চরম পাওয়া। এরকম ধরনের একটা ঘটনা কিন্তু ঘটতে হবে। বা ভালোবাসাকে ফিরিয়ে আনতে গেলে না, একটা বারবার ধরে বলি আমি যে যোগ্যতার প্রমাণ দিতে হয়। সেই যোগ্যতার মাপকাঠিতে আপনি পাস করতে পারবেন। তা আপনাকে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতার প্রমাণ লাগবে। কারণ প্রথম হচ্ছে আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত ইমোশনাল বশত কাউকে প্রেম, ভালোবাসা, কথা দেওয়া এগুলো করে ফেলে। কিন্তু আপনি নিজেকে দেখেছেন যে আপনার অবস্থানটা কোথায়, বা আপনি যাকে ভালোবাসেন তার অবস্থান কোথায়? সেই অবস্থান অনুযায়ী ফারাকটা কখনো কি দেখার চেষ্টা করেছেন? সেই ফারাক দেখেই কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার সেই মনের জেদ, মনের আকাঙ্ক্ষা, আপনি ওর মতো হতে পারবেন, ওর যোগ্য হতে পারবেন। এই জেদটা কিন্তু, উদম্য জেদটা কিন্তু আপনার মধ্যে জাগবে জাগবে জাগবে। এরকম একটা সিচুয়েশন আসবে, সেটা আপনার জন্য পজিটিভ দিক। দাম্পত্য জীবনে প্রচুর স্যাক্রিফাইস করছেন, আরও কিছুদিন স্যাক্রিফাইস করুন। হঠাৎ করে কোনো হঠকারীভাবে সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনে জানি আপনার প্রবলেম চলছে, জানি আপনি অনেক দিন ধরে সহ্য করছেন, দাঁতে দাঁত চেপে সহ্য করছেন। আরও কিছুটা দিন সহ্য করুন, নিশ্চয়ই সুখের মুখ আসবে। কোথাও একটা হঠকারী সিদ্ধান্ত গিয়ে সম্পর্কের অবনতি হতে পারে, সম্পর্কের ক্ষতি হতে পারে, তাই সচেতন থাকা জরুরি আছে। টাকা ধার দিয়ে এবার কিন্তু আফসোস ছাড়া কিছু হবে না।
আপনি অনেক দিন থেকে আপনি নিজেকে ভালো থাকার জন্য আপনার কাছে কেউ ধার চেয়েছে, তাকে ধার দিয়ে ফেলেছেন, টাকা দিচ্ছেন, সেই টাকা আপনি যখন চাইতে চাইছেন বা আপনার প্রয়োজনে যখন চাইছেন, আপনাকে কোনোভাবে সেই টাকাটা রিফান্ড করছে না বা রিটার্ন দিচ্ছে না। এরকম ধরনের জন্য মানসিক হতাশা, মানসিক গ্লানি আপনার জীবনে কিন্তু আসবে। সেটাও কিন্তু একটা চরম থেকে চরমতম জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে ক্যাশ ফ্লোটা কিন্তু অনেক বেড়ে যাবে। ব্যবসা আয় বৃদ্ধি ভালো হবে। যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন তাদের জন্য ভালো। জমি জায়গা, ল্যান্ড প্রপার্টি ভালো, বিভিন্ন প্রমোটারের ব্যবসা ভালো, বিভিন্ন হার্ডওয়্যার ব্যবসা ভালো, বা নতুন কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি। নতুন কোনো অর্ডার পেতে পারেন। খাদ্যদ্রব্যের ব্যবসা, ফার্নিচার ব্যবসা, মেটালের ব্যবসা, কোনো স্টোন রিলেটেড ব্যবসা, বা কোনো মানে বাড়ি তৈরির সরঞ্জাম, হার্ডওয়্যার আইটেম, ইট, বালি, রড, সিমেন্ট, এই সকলের ব্যবসা, কোনো ফার্নিচারের, কাঠের ব্যবসা, এগুলো আপনার জন্য যথেষ্ট ভালো হবে। বা যারা ডিজিটাল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, বা যারা ডিজিটালিভাবে কোনো ইনকাম করছেন, এবং যারা অত্যন্ত কোনো পুজো পাঠ আর্চনার মধ্যে যারা আছেন, তারাও এই সময়তে কিন্তু একটা ভালো ফাটকা ইনকাম, ফাটকা আয় হওয়া কিন্তু সম্ভব। এটার জন্য যথেষ্ট ভালো যাবে। এবং এই যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, এই যে দোলযাত্রা 2026 সালে আসছে, এই দোলযাত্রায় আপনার জীবনে ভাগ্যে প্রচুর পরিবর্তন আনছে। এই দোলযাত্রাতে কিন্তু প্রচুর পরিবর্তন, প্রচুর অনেক দিনের একটা সম্পর্ক ভালো হওয়ার, বা সম্পর্কের মধ্যে একটা আবদ্ধ হওয়া, বা সেই সম্পর্কের মধ্যেও কোথাও একটা ভালোবাসা দেখতে পাওয়া, এরকম অনেক ঘটনা আপনার জীবনে পজিটিভ ঘটবে। এবং আপনার সম্বন্ধে আরও যদি বাস্তবে জানতে চান, বা আরও জন্মছকে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আপনার জন্মছকটাকে আমি এখনই পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে সরাসরি বাই ফোনের মাধ্যমে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।